কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে, কালেমায়ে শাহাদাতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাগে, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাগে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেমন লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা যেমন লাগে, সব জায়গার মধ্যে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার রাসূল আছে। কিন্তু স্টেজের মধ্যে ঈমানি জজবা বাড়াবার জন্য আমরা মুসলমানেরা মানুষদেরকে তাকবীর দিয়ে উজ্জীবিত করতে যাই, সেখানে শুধু নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই, ঠিক কিনা বলেন? শুধু তাকবীর আছে, তাওহীদের তাকবীর আছে, তাওহীদের বুলন্দিয়াত আছে, কিন্তু রিসালাতের বুলন্দিয়াত নাই, রিসালাতের বক্তব্য নাই। আরে মিয়া, যখন তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তুমি একজন সাক্ষ্য দেওয়া মুসলমান কখনোই পূর্ণাঙ্গ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রিসালাতকে স্বীকার করে না নিবা। তুমি আজকে মুসলমানদের ঈমানে তাকবীর দিচ্ছ, তোমার তাওহীদের তাকবীর আছে, রিসালাতের তাকবীর কোথায়? এইজন্যই বলে হুজুর তাকবীর তো বহু দেই, কিন্তু কই কাজ তো হয় না। 17 বছর ধরে মাইর খাই, তাকবীর দেই মাইরও খাই, ঘটনা কি? আমরা কই বেটা তাকবীর দিলে তো মাইর খাবার কথা না, তাহলে মাইর যখন খাইতেছ তার মানে দেখ কোন সময় কি ভুল করেছ। এরা ভুল করেছে, কালেমায়ে তাইয়্যিবা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে চায়। যখন তুমি এই জায়গায় হস্তক্ষেপ করেছো, আমার আল্লাহ তোমাকে তো মাইরই দিবে, মারতে মারতে তোমাকে জমিনের নিচে দাবিয়ে দেবে, তোমার মাথা কখনোই আল্লাহ উঠতে দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, তাওহীদ যেভাবে আমাদের লাগবে, রিসালাত আমাদের লাগবে, লাগবে কিনা? আরো জোরে মানে লাগবে কিনা?